আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। আর আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। বাট যতই বলি না কেন যে ভালো আছি, আসলে বাংলাদেশের মানুষ কেউই ভালো নেই এই মুহূর্তে। কারণ গত কয়েকদিন যাবৎ বাংলাদেশে যে দাঙ্গা হাঙ্গামা চলছে, সেই পরিস্থিতি থেকে বাংলাদেশের কোনো মানুষই ভালো থাকতে পারি না। কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলন, প্রশাসনের সহিংসতা, ছাত্রলীগ সব মিলিয়ে যেন পুরো বাংলাদেশটা একেবারে অরাজকতা সৃষ্টি হয়েছিল। পুরো দেশটাই মনে হয় যেন একেবারে অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল। পুরো দেশের সর্বস্তরের মানুষের জীবনই যেন একেবারেই থেমে গিয়েছিল। এই আন্দোলনে কত বাবা মা তাদের সন্তান হারিয়েছে, কত বোন তাদের ভাই হারিয়েছে, কত মেধাবী ছাত্র জীবন দিয়েছে এই সংগ্রামে। দাদা দাদি নানা নানি তাদের কাছে 1971 সালের যুদ্ধের বর্ণনা শুনেছিলাম, ইতিহাসের পাতায় পড়েছিলাম 1971 সালের সেই অনাকাঙ্ক্ষিত যুদ্ধের কথা। এই কোটা সংস্কারের দাবি মনে হয় যেন সেই 1971 সালের অনাকাঙ্ক্ষিত যুদ্ধ হঠাৎ করে বাংলাদেশে আবারও সংঘটিত হলো। এই পুরো বাংলার আকাশ জুড়ে, পুরো বাংলার জমিন জুড়ে যেন সহিংসতার কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছিল। আর এই যুদ্ধে বিলীন হয়ে গেল বাংলার দামাল ছেলের কিছু তাজা প্রাণ। সেই তাজা প্রাণের আত্মত্যাগে কিংবা ছাত্রদলের সেই কোটা সংস্কারের দাবিতে মেধাবীরা ফিরে পেয়েছে তাদের অধিকার। এই অধিকারের দাবিতে যেই তাজা প্রাণগুলো বিলীন হয়ে গেল, যেই তাজা প্রাণগুলো বিসর্জন দিল, যেই তাজা প্রাণগুলো পৃথিবী থেকে বিদায় নিল, আমরা মহান রবের কাছে সেই তাজা প্রাণগুলোর জন্য দোয়া প্রার্থনা করি। মহান রব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আমিন। এই আন্দোলনের সূত্র ধরে বেশ কয়েকদিন যাবৎ ডিজিটাল বাংলাদেশের ইন্টারনেট কানেকশন অফ ছিল, যার কারণে আমরা অনেকেই এই ইন্টারনেট সুবিধা থেকে বঞ্চিত ছিলাম এবং অনেকেই এই কার্যক্রম থেকেও বঞ্চিত ছিলাম। আর তাই তো বুঝতে পেরেছিলাম যে আমরা কতটা আধুনিক ছিলাম। আধুনিকতার ছোঁয়া ছিল মনে হয় যে আমাদের জীবনের পরতে পরতে। ইন্টারনেট সুবিধার মাধ্যমে মনে হয় যেন সমস্ত পৃথিবীটা হাতের মুঠোয় চলে এসেছিল। পৃথিবীর সব কিছুই জানা ছিল মনে হয় যেন একটি চোখের পলকে। এই লাইন অফ করে দেওয়ার মাধ্যমে আমরা বুঝতে পেরেছিলাম যে মনে হয় যেন আমরা সেই আদিযুগের মানুষের মতো হয়ে গেছি, সেই আদিযুগের মানুষের মতো বসবাস করছি। কথায় আছে যে মানুষ দাঁত থাকিতে দাঁতের মর্মতা বোঝে না। আসলে কথাটা 100% খাঁটি। কারণ এই ইন্টারনেট সুবিধা বন্ধের পরে বুঝতে পেরেছিলাম যে জীবন আমাদের একেবারেই বিষণ্ণ হয়ে পড়েছিল। এখন বুঝতে পারছি যে ইন্টারনেট সুবিধা জীবনের একটা স্বাচ্ছন্দ্য বয়ে আনে মানুষের জন্যে। আর এই সুবিধা আমরা যাদের জন্য ভোগ করছি তাদের জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া কামনা করি। কথা বলতে বলতে আমি দুপুরের রান্না একেবারেই রেডি করে ফেলেছি। এখন আমি বাচ্চাদের জন্য পরিবেশন করছি। আমি আজকে করেছি পটল ফ্রাই, তারপরে মাছের ফ্রাই, সাথে মুরগির মাংস আছে। প্রথমে আমি বাচ্চাদেরকে খাবার দিয়ে দিলাম, তারপরে আমাদের পর্ব, সেটা না হয় অফ ক্যামেরাতেই চলবে। এরপরে আমি কিছুটা সালাদ তৈরি করব, শসা, কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে। আর টমেটো অ্যাভেলেবল ছিল না, যার জন্য টমেটো আমি সালাদে অ্যাড করতে পারবো না। যাই হোক, যা আছে তাতেই চলবে আলহামদুলিল্লাহ। আসলে যতই রান্না বান্না করি না কেন, খাওয়া দাওয়া করি না কেন, এগুলো তো জীবন চালানোর জন্য অবশ্যই করতে হয়, জীবন বাঁচানোর তাগিদে হলেও করতে হয়। কারণ যাদের ঘরে ছোট ছোট ছেলেমেয়েরা আছে তারা তো না করে একেবারেই উপায় নেই, জীবন বাঁচানোর তাগিদে করতেই হয়। কিন্তু মনের ভিতর ভীষণ বিষণ্ণতা, কারণ আজ রাস্তায় কত মায়ের সন্তানেরা মৃত্যুর মুখে দাঁড়িয়ে
তারা আন্দোলন করে যাচ্ছে, মিছিল করে যাচ্ছে, তাদের অধিকার দাবি জানাচ্ছে। হোক তারা অন্য মায়ের সন্তান, হোক তারা আমাদের কেউই না, কিন্তু তবুও মানুষ হিসেবে মানুষের জন্যই তো মানুষের হৃদয়ে কাঁদে। জীবন চালানোর তাগিদে কাজকর্ম কিংবা যাই করি না কেন, আসলে মনের ভিতরে একটা বিষণ্ণতা কাজ করেই যাচ্ছে, মনের ভিতরে একটা দুশ্চিন্তা কাজ করেই যাচ্ছে। কি হতে যাচ্ছে আন্দোলনে, কি হতে যাচ্ছে আজ বাংলাদেশে, এরকমের একটা দুশ্চিন্তা যেন মনের ভিতরে তোলপাড় করে যাচ্ছে সর্বদা। এই যে ভিডিওতে আমার ছোট্ট সোনামণিকে দেখতে পাচ্ছেন, এখানে সে আনন্দ ঘন মুহূর্ত যেন পার করছে এই পার্কে। আসলে এই ভিডিওটা বর্তমানের নয়, এই ভিডিওটা হচ্ছে কোটা আন্দোলন শুরুর আগের দিনের ভিডিও। কোটা আন্দোলনের আগের দিন শেষ বিকেলে আমরা একটু পার্কে গিয়েছিলাম, সেখানে কিছু আনন্দঘন মুহূর্ত, সোনামণিদের আনন্দঘন মুহূর্তকে ক্যামেরাবন্দি করেছিলাম আমি সেই দিন। বর্তমানে তো পরিস্থিতির কারণে কোথাও বেরোনো সম্ভব না, কোনো বিনোদনে যাওয়া তো দূরের কথা, ঘরের বাইরে বেরোনোই একেবারে রিস্ক হয়ে পড়ে। নেট কানেকশন বন্ধের জন্য কোনো ভিডিও আপলোড করতে পারিনি। শুধু আমি না, পুরো বাংলাদেশের মানুষই, পুরো বাংলাদেশের যারা নেটের সাথে সংযুক্ত তারা কেউই কোনো কিছুই আপলোড করতে পারেনি। এ কষ্টটা, এ দুঃখটা শুধু আমার একারই নয়, এটা পুরো বাংলাদেশের মানুষের। এই যে এখানে আমার ছোট্ট সোনামণি তার একটি বন্ধু পেয়েছে, তার বন্ধুর সাথে সে একটু পরিচিত হতে চাচ্ছে, একটু আলাপচারিতা করতে চাচ্ছে, কিন্তু অনেকটা দূরত্ব হয়ে যায়, যে যার মতো থাকতে চায়। আসলে ছোট সোনামণিরা তো আর বোঝে না ছোট বড় কিংবা আপন পরের ভেদাভেদ। আমার ছোট্ট সোনামণি যতই ছোট হোক না কেন, কিন্তু সে এটা বোঝে যে ছোটদের সাথেই তার বন্ধুত্ব করা সম্ভব, ছোটদের সাথেই তার বন্ধুত্ব হবে। তাই সে ছোটদের কাছে কাছেই ঘেঁষে, কিন্তু বড়দের কাছে নয়। ছোট মানুষ, তবুও আল্লাহ তাআলা কত বুদ্ধি, কত ব্রেন মাথার ভিতরে দিয়ে রেখেছে। ছোটদের কাছে যায় ছোটরা, আর বড়দের কাছে বড়রা। এটাই তো প্রকৃতির নিয়ম, তাই না? ছোটদের এই বন্ধুত্ব দেখে চোখ যেন একেবারে জুড়িয়ে যায়। ওদের এই আলিঙ্গন, ওদের এই আলাপন, মনে হয় যেন একেবারে দৃষ্টি নন্দিত হয়ে যায়। দূরের ওই নীল আকাশের দিকে তাকালে কি সুন্দর লাগছে দেখতে, কি সুন্দরভাবে মনে হয় যেন রং তুলি দিয়ে সাজিয়ে রেখেছে কেউ। মনে হয় যেন অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি ওই দূরের নীল আকাশের দিকে। নীলের সাথে আরো কত সুন্দর রং যেন এসে যোগ দিয়েছে আরো সৌন্দর্য বাড়াতে। প্রকৃতির দিকে তাকালে মনে হয় যেন রং তুলি দিয়ে আঁকা কোনো শিল্পীর এক মনের মাধুরী দিয়ে সাজানো অপরূপ দৃশ্য। আসলে এটা কোনো কারুকাজ নয়, এই প্রকৃতির সৌন্দর্য মহান সৃষ্টিকর্তার শৈল্পিক ছোঁয়ায় এই বিশ্ব চরাচরে। মহান সৃষ্টিকর্তা এই প্রকৃতি সাজিয়েছেন, মনে হয় যেন তার প্রিয় বান্দাদের নয়ন তৃপ্তির জন্যে। ফাতেমা এনি ব্লগসের এই ভিডিওটির যদি কোথাও একটুখানি ভালো লেগে যায়, আশা করি প্রিয় ভিউয়ার্স আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ছোট্ট একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন। কথা বলতে বলতে আমরা ফিরে এলাম আমাদের সামনে স্কুল অ্যান্ড কলেজ মাঠে। এখানে আমার ছোট্ট সোনামণি খেলছে, দুষ্টুমি করছে, কখনো লাফালাফি, কখনো দৌড়াদৌড়ি, আর কখনো বা একটু নীরবে বসে থাকে। বেশ কিছুক্ষণ যাবৎ এখানে ইয়ং জেনারেশনের ফুটবল খেলা হচ্ছিল। হই হুল্লোড়, চিৎকার চেঁচামেচি আর ফুটবলের ধূপধাপ শব্দে একেবারে পুরো মাঠটি কলরবে পরিপূর্ণ হয়ে উঠেছিল। এখন সেই খেলোয়াড়ের দলেরা একে একে সবাই বিদায় নিচ্ছে, টাটা বাই বাই বলে এই মাঠ থেকে। ওই দূরের আকাশের সূর্যটা যেন বোবা ভাষায় বলছে, হে মনুষ্য জাতি, তোমরা ফিরে যাও ঘরে। আবার প্রতীক্ষায় থেকো আগামীকাল সকালের, যখন আমি জেগে উঠব এই বিশাল নীল আকাশে। তখন তোমরাও জেগে ওঠো আমার সাথে। এবার আমিও ধীরে ধীরে লুকিয়ে যাই এই গগন তলে, আর তোমরাও ফিরে যাও নিজ নিজ ঘরে।
এই বলে সূর্যি মামা কোথাও যেন হারিয়ে গেল, কোথাও যেন লুকিয়ে পড়ল। সূর্যি মামার দেখা নেই ওই বিশাল নীল আকাশে। পুরো পৃথিবীটা যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। আকাশে যেন বিভিন্ন রঙের ছোঁয়া, মনে হয় যেন রংধনু সাজিয়েছে এই নীল আকাশের ভেলা। কথা বলতে বলতে আমিও চলে এসেছি একেবারে ভিডিওর শেষ প্রান্তে। আমাদেরও এখন বিদায় নেয়ার পালা। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া রইল। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। সবার প্রতি ভালোবাসা অনাবিল। আমাদের জন্য সবাই দোয়া করবেন। সবাইকে আবারও একরাশ কদমের শুভেচ্ছা জানিয়ে আমি নীরা ফিরে যাই। আবার আসিব ফিরে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।